দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার সামনে যে ভাইটি বসা, ওনারা রামপুরা থেকে আসা, তাই না? জি, আমার কামাল ভাই এবং আফসানা আপু, ওনাদের দম্পতি। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ হতাশার পর ১৫ বৎসরের হতাশার পরে আজকে সকালে তাদের জীবনের সবচাইতে বেশি আনন্দের দিন, তাই না? জি, আজকের স্যার। জীবনটা আজকের দিনটা অনেক বেশি আনন্দের। ওনাকে ছবি ভোর ৫টা উঠাচ্ছি। বাজে আমরা ফজরের নামাজের পর থেকে স্যার আমরা আর ঘুমাই নাই। আমি ওনার সাথে রিভিউর জন্য ছবি হুম, উঠাচ্ছি। উনি কথা বলা শুরু করেছে, "স্যার রিভিউ দেব, আমি স্যার রিভিউ স্যার দেব।" জানুক তো মানুষ। বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রবলেমটা ছিল আমি একটু ডিটেইলস বলি, ওনাকে বসতে বলব কারণ উনি বলার জন্য চাচ্ছেন। সেটা হচ্ছে আমার এখানে যখন আসেন তখন আমি দেখলাম ওনার ওয়াইফের টিউব ব্লক। দুই ফ্যালোপিয়ান টিউবে ব্লক। এএমএস কম ছিল। নরমালি এএমএস যখন কমে যায় তখন আমাদের ভিতরে খুব হতাশা কাজ করে। আমি ওনার ওয়াইফকে বলেছিলাম যে, "আপনি যদি নিজে থেকে সচেতন করতে পারেন, আপনি যদি চেষ্টা করেন, আপনাকে যদি আমরা সঠিকভাবে গাইডলাইন দিতে পারি, তাহলে আপনার এএমএস বাড়বে এবং কনসিভ করতে পারবেন।" হেমোরেজিক সিস্ট ছিল। উনার হিস্টরি অফ বেশ জটিল হিস্ট্রি। অনেক অপারেশন, আইইউআই অনেকবার করেছেন। এই হিস্ট্রিটা উনার অনেক ছিল। তো আমরা এগুলাতে যাব না, কোথায় কি করেছে এটা আমরা যাচ্ছি না। তবে উনাদের এই হিস্ট্রিগুলার পরে আমাদের এখানে যখন আসেন, আমরা উনাকে এবং উনার হাসব্যান্ডের যে কামাল না আপনার জি, নামটা? আমি কামাল কামাল স্যার। ভাইয়ের রিপোর্টটাও খারাপ ছিল। জি, শুক্রাণুর গতিবিধির সমস্যা ছিল। এই প্রবলেমগুলো নিয়ে আমরা চিকিৎসা শুরু করি এবং আমরা আইইউবি চিকিৎসা শুরু করি। ওনার ওয়াইফের যেহেতু লো এএমএস এবং টিউব ব্লক ছিল। আমরা আ টোটাল ৮ টা সেশন দেই না? ৪, জি, ৪ ৮ টা দেই। তাই না? জি, ৮ টা দেয়ার পরে আলহামদুলিল্লাহ হয়। উনার যে প্রবলেমটা ছিল আমরা যদি এক করে দেখাই, হেমোরেজিক সিস্ট ছিল উনার। হেমোরেজিক সিস্টের প্রবলেম ছিল এবং উনার আ হাসব্যান্ডের অ্যাসথেনোজোস্পার্মিয়া ছিল। অ্যাসথেনোজোস্পার্মিয়া উনার এই রিপোর্টটা ছিল এবং উনার ওয়াইফের আরো একটা প্রবলেম ছিল, এএমএস লেভেল কম ছিল যেটা 0.81 আপনারা জানেন যেটা অনেক কম। এবং এই জিনিসগুলা মেনে চলে টিউব ব্লক ছিল। এটা নিয়ে আমরা উনাদেরকে আইইউবি প্ল্যানিং করি। ফাইনালি আজকে প্রেগন্যান্সি পজিটিভ, ২ টি লাল দাগ। আল্লাহ তাআলা উনাদেরকে সফল করেছেন। আমি বেশি কিছু আজকে না বলে আমি কামাল ভাইয়ের কাছে যাই। আজকে আপনার কেমন লাগছে? অনেক স্যার। আমি আসলে অত ভালো গুছায়ে বলতে পারি না। কিন্তু আমার মনের মধ্যে থেকে অনেক মানি আর্তনাদ অনেক বুক বু দোয়া। দোয়া যে অনেক আমার থেকে আমার ওয়াইফ অনেক খুশি। খুশি। যে কিনা আপনার সামাজিক কোনো অনুষ্ঠানে যাইতো না। অনেকে দাওয়াত দিত, অনেকে আত্মীয়স্বজনের বাসায় যাওয়ার জন্য দাওয়াত হইতো, কিন্তু সে যাইতো না। অনেকেই বলতো যে বিভিন্ন নানান কথা কথা বলতো। আপনারা জানেন কি বলতো হুম? ১৫ তো বৎসরের যাইতো না। ইতিহাস। অনেক খুব কষ্টে থাকতো। তো যাই হোক ১৫ বৎসর আমরা বিবাহিত জীবন। আমরা অনেক ডাক্তার দেখাইছি। তো আমাদের এক ভাই পরিচিত, সেই ভাই এই স্যারের সন্ধান দিল। আমরা ৩ মাসের মধ্যে যে এত যে একটা খুশির সংবাদ শুনতে পারুম, অবাস্তব। তো যাই হোক আমি স্যারের জন্য অনেক মন থেকে দোয়া করি। স্যারের জন্য দীর্ঘায়ু করে, মানুষের জন্য আসতে পারে, মানুষের জন্য সেবা করতে পারে। আর টাকা-পয়সার বিষয় আমি আসলে বড় কোনো চাকরি করি না। সব অল্প টাকায় মধ্যে আমার রুজি। সেই রুজি স্যারের কাছে বললাম। স্যারে আমাদের কথায় এগ্রি করছে যে, "আপনি টাকা-পয়সা কোনো কিছু নিয়ে আপনি টেনশন কইরেন না। ঠিক আছে? আপনি যা পারেন দিয়েন, হ্যাঁ? আপনি চিকিৎসা নেন।" স্যারে আমাদেরকে অনেক ভরসা দিছে। স্যারের এই ভরসায় আমরা জানি না আল্লাহ আমাদেরকে কেন এই স্যারের কাছে আনলো? আমরা কেন অল্প দিনের মধ্যে হয়ে গেল? আল্লাহ তাআলা মাফ করে হ্যাঁ? দিলেন। মাফ করে দিছে। আসলে ছেলে-মেয়ে দেওয়া নাকি আল্লাহর হাতে। দিয়া পরীক্ষা করে, না দিয়া পরীক্ষা করে। যাক আল্লাহ স্যারের জন্য আমি অনেক দোয়া করি। আপনারা যারা এই আমার মতো রোগী আছেন, আপনারা আসবেন স্যারের কাছে, দেখবেন। স্যারে অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, আপনার ওয়াইফের যখন এএমএস ছিল, আমি একটা পরামর্শই দিয়েছিলাম টেনশন না করতে। উনার তারপরে কি উনি টেনশন করেছিলেন? না টেনশন করে নাই। কিন্তু তারপরেও টেনশন চলে আসে। জিনিসটা তো স্যার বইলা কই কি, আসে কি না। নিয়ম মেনেছিল আপনার ওয়াইফ? ওই অনেক খাবার-দাবার সবকিছুই কন্ট্রোলের মধ্যে থাকে। এ টু জেড যেটা খাইতে মন চাইতো যেমন গতকাল পরশুদিন আমি আনারস আনছি। সে জানতো যে আনারস খাইলে নাকি সমস্যা হয়। সুন্দর অনেক মজাদার সুস্বাদু একটা আনারস। আমি খাইছি। কিন্তু সে সে হ্যাঁ, খায় নাই। শুধু বাচ্চার জন্য। বাচ্চার জন্য। হ্যাঁ?
তো যাই হোক, আমার এই ভাই আজকে অত্যন্ত খুশি, আপনি ওনার অনেক চেহারা খুশি, অনেক দেখে খুশি। ওনার আমার চোখ দিয়ে পানি আইসা পড়তেছে। আমার ওনার মানে বিশ্বাসই হচ্ছে না আসলে কি পজিটিভ। তো হ্যাঁ, ওনার আসলেই তাই। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেছেন, মাফ করেছেন। সবাই ওনার অনাগত সন্তানের দোয়া জন্য করবেন। দোয়া করবেন। ছাদের ভিডিও আমাদের আমাদের কথা কেউ যদি শোনেন আমার কাছ থেকে খালিস নিয়তে আমার জন্য একটু দোয়া করবেন। কেউ বদদোয়া করেন না। না, না, আমাদের না, জন্য না, না। দুর্ঘটনা না হয় আল্লাহ আগামীতে। ভরসা, আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন ওনার অনাগত সন্তানটার জন্য, যেন আল্লাহ তাআলা ওনার অনাগত সন্তানটাকে সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে নিয়ে আসেন এবং ওনাদের পরবর্তী জার্নিটা খুব সুন্দর হয়, এটার জন্য আমরা খুব দোয়া করছি। আল্লাহ তাআলা, উনি আসলে এখানে এসেছেন একটা কথার জন্য যে, "স্যার ১৫টা বৎসর যাবৎ সন্তানের চেষ্টা করেছি। আমি ২ টা কথা বলতে চাই যেটা মানুষের উপকার হতে পারে।" এই নিয়তে উনি লাইভে আজকে আমার সাথে ভিডিওতে আসছেন এবং উনি বারবার স্যারের রিকোয়েস্ট করে আমি উনি স্যারের আমাকে জানি অনেক বল ফ্যান ফলোয়ার, অনেক লোক যে আমি কথাটা বলি, স্যারের কথাটা আমি বলতে চাই যে আপনারা যারা টাকা পয়সায় দুর্বল আপনারা আসবেন। স্যারে অনেক ভালো মানুষ। এটা স্যারের শিখানোর কথা না বা কিছু না। এটা আমার মনের কথা আমরা বলতেছি স্যার। সবসময় চেষ্টা করি। আমার পেশেন্টের অনেক যারা একটু দুর্বল অবস্থায় থাকেন, আপনারা হতাশ হইয়েন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য, চেষ্টা করার জন্য। উনারা যখন আসেন, উনাদেরকে একজন ডক্টর পাঠিয়েছেন, ডক্টর শোভন। উনি উনার এলাকারই মানুষ। ও এখানে পাঠানোর পরে আল্লাহ তাআলা উনার ওই আসার পরে আমরা উনাকে দেখি, বলি। যখন ইউভি ট্রিটমেন্টের আমরা বাজেট বলি ওনাদেরকে, ওনারা আসলে খুব ছোট হয়ে যায়। মন থেকে খুব ছোট হয়ে যাচ্ছিল যে, "স্যার এত টাকা দিয়ে চিকিৎসা করতে পারব না।" বেসিক্যালি আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে, আমাদের এই সেন্টারের পক্ষ থেকে অনেক পেশেন্টকে আমরা নিজেরা ওষুধ কিনে দিই। অনেক পেশেন্টকে আমাদের চিকিৎসা একেবারেই নামমাত্র চিকিৎসা করি। অনেক পেশেন্টকে আমরা আমাদের যে খরচ তা একেবারেই নেই না, সম্পূর্ণ খরচ ফ্রি করে দেই। সো যারা একেবারেই আ খুব খারাপ অবস্থায় আছেন, হতাশ না হয়ে চেষ্টা করেন, আমরা আমাদের জায়গায় চেষ্টা করতে পারব। বাকি দেয়ার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিবেন। সেই আশা ব্যক্ত করি। আমার ভাইয়ের জন্য দোয়া চাই, ওনার ওয়াইফের জন্য দোয়া চাই, ওনাদের সন্তান, অনাগত সন্তানের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর আপনাদের আসসালামু আলাইকুম। কনগ্রাচুলেশন। হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ স্যার।